সকালবেলা ঘুম থেকে উঠে সব থেকে বড় কাজ হলো রান্নাঘরে ঢোকা। আর রান্নাঘরে ঢুকে পটাপট রান্নাটা সেরে নিলে মনে হয় যে অনেক বড় কাজটা হয়ে গেল। রান্নার কাজটা হয়ে যাওয়া মানে সব থেকে বড় কাজটা হয়ে যাওয়া। তারপরে আর যে কাজগুলো থাকে সেই কাজগুলো ধীরে সুস্থে সারা যায়, অসুবিধা হয় না। কিন্তু রান্নাটাই সব থেকে আগে করতে হয় মেন, নাহলে আমাদের পেটেও ছুচোটতে টান দেবে, সবারই খিদে পেয়ে যায়, বেলা হয়ে যায়। আর তখন বেলা হয়ে গেলে না রান্নাও করতে ইচ্ছা করে না, রান্নাতেও মন বসে না। তো যাই হোক, আমি রান্নাটা বসিয়ে দিলাম। আর এটা করছি আমি কি বলতো, ছোলার ডাল। হ্যাঁ, ছোলার ডাল। ছোলার ডাল? এই ডালটা অনেকদিন ধরেই ভাবছি যে একটু ছোলার ডাল করি, ছোলার ডাল করি, তো করাই হচ্ছে না। তো আজকে আবার একটা নেমন্তন্ন আছে বলতে আমাদের জায়ের স্বাদের অনুষ্ঠান, তো সেখানে যাবো। তাই ভাবলাম যে আজকে একটু ডালটা করি, মাছ ফাছ করতে যাবো না, আজকে রান্নাটা একটু শর্টকাটে করবো। তো আজকে একটু ছোলার ডাল করি, তারপরে আর একটু বাঁধাকপি করলাম, একটু বেগুন ভাজা করলাম, শর্টকাটে সেটা রাখলাম রান্নাটা, কেননা সকালে একবার খাবো। বড় মেয়ে গিয়েছিল স্কুলে, তো স্কুল থেকে ফেরার পরে তারপর আমরা সবাই মিলে একসঙ্গে এলাম। পাড়ায় যেহেতু আমাদের পিসি বাড়ি, তো আজ হলো পিসির ছেলের বউয়ের সাধের অনুষ্ঠান। তো এখন মোটামুটি 3টে মতো বাজে, আমাদের আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে। আমরা কোনো নিয়ম কাজ কোনো কিছুই দেখতে পারিনি। যাই হোক, কী আর করা যাবে, মেয়ে তো স্কুলে গেছিল, তো ও তো আর একা একা আসবে না, ওকে সঙ্গে করে নিয়ে আসার জন্য আমাদের অনেকটাই দেরি হয়ে গেল। কিন্তু কিছু করার নেই, তো দেরি হয়েছে তাতে কি আছে, মেয়েটা তো সঙ্গে এসছে। সবাই দেখবে, অসুবিধা কি আছে, একটু খাচ্ছ। খাবার সময় অন্তত কোনো দিকে তাকানো যাবে না, মন দিয়ে আগে খাবারটা খেতে হবে, কেননা এখন 3টে মতো বাজে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো একটুখানি পেট ভরলে তারপরে এদিকে ওদিকে তাকিয়ে দেখা যাবে যে কে কেমন করে খাচ্ছে, কে কত বড় হাঁক হচ্ছে। রোগ খাবে না, কিছু না, এইটুকু টুকু করে খাবার খায়, তার কি হবে। তোর কথা শুনবে না, ও আসবে না, আসবে না। আজকে হাতে অনেকটাই সময় আছে, তো ভাবলাম যে আপনাদেরকে আমাদের পাড়ার মন্দিরটা একটুখানি দেখিয়ে নিয়ে যাই। তো এইটা হলো আমাদের পাড়ার মন্দির, আর এই যে দেখতে পাচ্ছেন কি অপূর্ব সুন্দর লাগছে রাধাকৃষ্ণকে দেখতে, দেখে যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে। এত কুল পেলি কোথায় রে তোরা? এত কুল পেলি কোথায়? কোথা থেকে পেরে আনলি? দে তো একটা, দে তো। টাকা একটু সাদা সাদা দে দে। আগে আমরা সরস্বতী পুজো না হলে কুল খেতাম না, আর এখন তো সব মানার মানি নেই, আর কুল শেষ হয়ে গেছে, কিন্তু এখন ওসব মানে কেউ। তাই ভালো কুলটা খেতে, খাবি? নে আর একটা আনছি, আর একটা আনছি, ও লাগলো।
এসব কি খেলা? এই খেলাগুলো এখন দেখাই যায় না, তাই না? কি এগুলো? বেশ কয়েকদিন ধরে গলাটা একটু ব্যথা ব্যথা করছে। তো শীত আসার শুরুতে আর শীত যাওয়ার শেষে প্রায় মানুষেরই এরকম গলা ব্যথা, সর্দি, কাশি এই জিনিসগুলো হয়। তো যেহেতু সকাল বিকাল দুবেলায় আমাদের আদা দিয়ে লিকার চা হয়, তো চা খাওয়াটা আমার নেশা নয়, কিন্তু তবুও আমি শীতের সময় চাটা খাই, কেননা এর থেকে গলা ব্যথাটা, আদা গোলমরিচ দিয়ে চাটা খেলে অন্তত গলা ব্যথার থেকে বাঁচা যায়। তো যাই হোক, চলুন ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।